এই দুনিয়ার জমিনে আমেরিকার মাটিতে একজন নায়ক ছিল, একাধারে গায়ক ছিল, ড্যান্সার ছিল, নাম হলো মাইকেল জ্যাকসন। যে মাইকেল জ্যাকসন একাধারে স্টেজের ভিতরে গান গাইতো, আবার নিচে নিচে ড্যান্স করতো। এই মাইকেল জ্যাকসন চিন্তা করলো, এই দুনিয়ার জমিনে আমাকে গান গাইতে হবে, আমাকে ড্যান্স দিতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে মিনিমাম 150 বছর। কত বছর? 150 বছরের দুনিয়ার জমিনে বাঁচতে হবে। এই চিন্তা করে এই মাইকেল জ্যাকসন তার চেহারাকে কয়েকবার পরিবর্তন পর্যন্ত করেছে, অপারেশন করে তার চেহারাকে অনেকবার পর্যন্ত পরিবর্তন করেছে। এমনকি আমার ভাইরা এই মাইকেল জ্যাকসন আমেরিকার জমিনে 12খানা ডাক্তার তার সঙ্গে সঙ্গে সবসময় রাখতো, 12খানা ডাক্তার, অসংখ্য নার্স তার সাথে থাকতো। এমনকি যা প্রয়োজন ছিল ঔষধের ভান্ডার নিয়ে মাইকেল জ্যাকসনের লোকজন তার সঙ্গে সবসময় চলতো। আমার ভাইরা এমনকি তার কাছে এয়ার অ্যাম্বুলেন্স ছিল, অর্থাৎ কোনো অসুবিধা হবে মাটি দিয়ে নাই, বরং আকাশ দিয়ে হাসপাতালে যাওয়া হবে। এমনকি মাইকেল জ্যাকসন এমনকি আমার ভাইরা যখন খাদ্য খাইতো, খাদ্য গ্রহণ যখন করতো, খাদ্য গ্রহণ করার আগে মাইকেল জ্যাকসনের খাদ্যখানা ল্যাবে টেস্ট করা হতো। এই খাদ্যের ভিতরে কোনো জ্যাম আছে কিনা, কোনো জীবাণু আছে কিনা, এইটা পরীক্ষা করার জন্য মাইকেল জ্যাকসনের নিজস্ব ল্যাব ছিল, যে ল্যাবের ভিতরে মাইকেল জ্যাকসনের খাবারটা পরীক্ষা করা হতো। এমনকি আমার ভাইরা এই মাইকেল জ্যাকসন যে ঘরের ভিতরে ঘুমাতো, রাতের বেলায় যে ঘরের ভিতরে মাইকেল জ্যাকসন ঘুমিয়ে যেত, এই ঘরের ভিতরে অটোমেটিক অক্সিজেন বেড ছিল। অর্থাৎ যদি তার অক্সিজেন ফেল হয়ে যায়, অক্সিজেন চলে যায়, অটোমেটিক তার নাকের ভিতরে, তার মুখের ভিতরে অক্সিজেন চলে যাবে। আমার ভাইরা মাইকেল জ্যাকসন এত টাকা খরচ করেছিল, এত সম্পদ খরচ করেছিল শুধুমাত্র দুনিয়ার জমিনে এসে বাঁচবে বলে, 150 বছর বাঁচবে বলে, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে বলে মাইকেল জ্যাকসন চেষ্টা করেছিল। কিন্তু আমার ভাইরা নির্মম কি পরিহাস, এই মাইকেল জ্যাকসন দুনিয়ার জমিন থেকে মাত্র 45 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল। আমার ভাইরা এই মাইকেল জ্যাকসন যখন দুনিয়ার জমিন থেকে মারা গেল, মারা যাওয়ার সময় মাইকেল জ্যাকসনের সামনে 12খানা ডাক্তার তার সঙ্গে ছিল, অসংখ্য নার্স তার সঙ্গে ছিল, অসংখ্য ঔষধ তার সঙ্গে ছিল, এমনকি যা যা প্রয়োজন সব তার সঙ্গে ছিল। কিন্তু মৃত্যুর সময় যখন চলে আসলো, এই নার্স, এই ডাক্তার, এই ঔষধ মাইকেল জ্যাকসনকে 1 সেকেন্ড বাঁচাতে পারলো না। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুশাইয়াদা। আল্লাহ বলছে বান্দারে, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, আজরাইল আসার সময় যখন তোমার চলে আসবে, আজরাইল তোমার মাথার কাছে চলে আসার সময় যখন হয়ে যাবে, বান্দারে মৃত্যুর সময় আসলে পরে তুমি মৃত্যুর ভয় থেকে পালানোর জন্য যদি একটা দুর্গের ভিতরে পালাও, যেখানে কোনো মানুষের দ্বারা যাওয়া সম্ভব নয়, যেখানে কোনো প্রাণীর যাওয়া সম্ভব নয়, আমার ভাইরা আল্লাহ বলছে বান্দারে মৃত্যুর সময় তোমার চলে আসলে পরে, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, অটোমেটিক ওই দুর্গের ভিতরেও পালালেও সেখানে আজরাইল চলে যাবে, আজরাইল চলে যাবে। মৃত্যু থেকে পালায়ন করবে এমন জায়গা কোথাও কি আছে? আসতে বলবে না আছে? কষ্ট পাচ্ছেন আপনারা? কেবল তো শুরু হলো, আমি বললাম তো ভূমিকায় কোনো কথা বলবো না, যে সময় সংক্ষেপ হয়ে আসছে, রাত গভীর হয়ে আসছে, ভূমিকায় কোনো কথা বললাম না, সরাসরি কথা বললাম। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা মৃত্যু থেকে ভয় পেয়ে লাভ নাই, কিন্তু আলাদা মরা আমাদেরকে লাগবে, মৃত্যু থেকে পালন করার কোনো পথ নাই। এজন্য মুমিন যারা হবে, মুমিন কখনো মৃত্যু থেকে ভয় পাবে না, ঠিক কিনা বলেন? ইমানদার যারা হবে, প্রকৃত মুমিন যারা হবে, তারা জানে এই দুনিয়ার জমিন থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে, আমাদেরকে চলে যেতে হবে, চিরন্ত সত্য কথা এটা। সুতরাং মুমিন যারা হবে, ইমানদার ব্যক্তি যারা হবে, তারা কখনো
মৃত্যুকে ভয় পাবে না আমার ভাইরা। বদর যুদ্ধ চলতেছে, এই সময় আবু জাহাল লক্ষ্য করে দেখলো আবু জাহালের কিছু সঙ্গপাঙ্গ, কিছু লোক তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাচ্ছে। আবু জাহাল লোকগুলোকে ডাকছে, তোমরা পালাও কেন? এই যুদ্ধের ময়দান থেকে আমরা এসেছি মুহাম্মদকে মেরে, দুনিয়ার জমিন থেকে মেরে আমরা এই মক্কার আরব ভূখণ্ডে মুহাম্মদকে নির্জন্য করব বলে আমরা যুদ্ধের ময়দানে এসেছি। আমার ভাইরা, আবু জাহালের লোকগুলোকে যখন এই কথা বলা হলো, আবু জাহালকে লোকগুলো বলছে, শোনো আবু জাহাল, আমি বলতে চাই কি কারণে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে, তার কারণ হলো কি কারণে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে, তার কারণ হলো ওরে আবু জাহাল, এই যুদ্ধের ময়দান থেকে, এই যুদ্ধের ময়দানে আমরা তোমার পক্ষে, ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে এসে আমরা বুঝেছি আমরা এসেছি তোমার পক্ষে যুদ্ধ করার জন্য। আমাদের যুদ্ধের ময়দানে মারা যায়, এই যুদ্ধের ময়দান থেকে আমরা মরে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা বুঝেছি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু মুহাম্মাদের পক্ষে যারা যুদ্ধ করতে এসেছে, যে ইমানদারগুলো মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করতে এসেছে, তারা আমরা বুঝেছি তারা বাঁচলেও লাভ হবে, মরলেও লাভ হবে, তারা মরলে শহীদ হয়ে যাবে, তারা মরলে শহীদ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আবু জাহালের লোকগুলো বলছে, শোনো, আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি, তার কারণ হলো আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি, তার কারণ হলো যেন আমাদের মরা লাগে, মরা না লাগে। আমার ভাইরা, আবু জাহালের যে লোকগুলো যুদ্ধের ময়দান থেকে, ভাইজান থামেন, ভাইজান একটু আসতে, ভাইজান একটু আসতে, ভাইজান ভাই, আজকে আপনার প্রয়োজন নাই ভাই, আপনি চলে যান ভাই, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, বসেন, আর প্রয়োজন নাই ভাই, আপনি সরে যান, অফ করে দেন, অনেক দেখেছে, আর প্রয়োজন নাই। এই প্রজেক্ট চলছে নাকি ভাই? প্রজেক্ট চলছে, শেষ হয়ে গেছে, ডিস্টার্ব হচ্ছে, প্রয়োজন নাই। মহিলারা অসুবিধা, তার প্রয়োজন নাই, আমাকে দেখতে হবে না, আমার চেহারাটা সুন্দর না, যা দেখেছে এই পর্যন্ত থাক, ঠিক কিনা বলেন? যা দেখেছে এই পর্যন্ত থাক, আর দেখার দরকার নেই ভাই, আপনি এক পাশে যান। মানুষের ডিস্টার্ব হচ্ছে, আমারও হচ্ছে, আপনার সবাই খারাপ মনে করছিল, খারাপের জন্য নয় ভাই, এটা ভালোর জন্য আসছিল, নষ্ট হয়ে গেছে ঠিক করতে আসছিল, কিন্তু ঠিক হচ্ছে না যেহেতু আর প্রয়োজন নাই, অনেক করে চেষ্টা হয়েছে, আর প্রয়োজন নাই, আপনি আপনার ক্যামেরা নিয়ে এক পাশে চলে যাবেন। আমার ভাইয়েরা, বদর যুদ্ধের ময়দান থেকে আবু জাহালের যে লোকগুলো বদর ময়দান থেকে পালিয়ে গিয়েছিল, আমার দিকে তাকান, বলুন তো দেখি তারা কি আজ দুনিয়ার জমিনে, তারা কি আজ বেঁচে আছে নাকি? আমার মনে এই কথা আপনি বুঝতে পারেন নাই, আবার বলছে, রিপিট করছে আবার। আবু জাহালের কিছু লোক যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাচ্ছে। আবু জাহাল তাদেরকে বলছে, শোনো, তোমরা কেন পালাচ্ছ? তারা বলছে, শোনো, এই যুদ্ধের ময়দান থেকে আমরা পালিয়ে যাচ্ছি, তার কারণ হলো আমরা তো মুমিন না, আমরা কাফের, আমরা মারা গেলে আমরা জাহান্নামে চলে যাব, আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এজন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছি, যেন আমাদের মরা না লাগে। কি করে না লাগে? মরা না লাগে। আচ্ছা বলুন তো, যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছিল যেন মরা না লাগে, তারা কি আজ বেঁচে আছে? আছে? বেঁচে নাই। পক্ষান্তরে আবার যারা মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করতে আসছিল বদর নামক ময়দানে, তারা কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যান নাই। আল্লাহ নবীর সঙ্গে যারা আসছিলেন যুদ্ধ করতে, তারা কিন্তু কেউ পালিয়ে যান নাই, তারা যুদ্ধ করেছিল। আচ্ছা বলুন তো, তারাও কিন্তু এখন বেঁচে আছে? নাই। দুই দলের কেউ কিন্তু নাই। অর্থাৎ ইসলামের পক্ষে যারা থাকবে তারাও বাঁচবে না, ইসলামের বিপক্ষে যারা থাকবে তারাও বাঁচবে। কিন্তু ইসলামের পক্ষে যারা থাকবে এই মানুষগুলো কখনো মৃত্যুকে ভয় পাবে? মুমিন যারা হবে এই মুমিনগুলো কখনো মৃত্যুকে ভয় পাবে? কিন্তু মুনাফিক যারা হবে, কাফের যারা হবে, তারা সবসময় মৃত্যুকে ভয় পাবে। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, কাফেররা মৃত্যুকে ভয় পায় আর মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। তার দুইটা কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার জমিনটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো, আর যারা কাফির রয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আচ্ছা বলুন তো দেখি, তারা জান্নাতে যাবে, তারা কি জান্নাত থেকে বাইরে হতে চাইবে নাকি? জান্নাতে যারা যাবে এই মানুষগুলো কখনোই জান্নাত থেকে বাইরে হতে চাইবে না। কিন্তু আমার ভাইরা, যারা জেলখানার ভিতরে গিয়েছে
বুঝিয়েছেন, তারা বুঝেছেন। জেলখানার ভিতরে যদি আপনার জন্য ভালো থাকার ব্যবস্থা করা হয়, ভালো খাবারের ব্যবস্থা করা হয়, ভালো পোশাকের ব্যবস্থা করা হয়, আপনার বিনোদনের জন্য যদি টিভির ব্যবস্থা করা হয়, খেলাধুলার ব্যবস্থা করা হবে, সব কিছু ব্যবস্থা করা হবে, কিন্তু আমার ভাইরা জেলখানা যে কয়েকগুলো যায় বলুন তো দেখি, জেলখানার ভিতরে তাদের কি মন টেকে নাকি? আসতে বলে মন টেকে? আমার দিকে তাকান ভাই, যতটুকু সময় আসেন আমার দিকে তাকান, ঠিক করুন তো আপনারা। আমার চেহারা এত খারাপ না, আমার বাদ দেবেন অন্যদিকে তাকান, আমার দিকে তাকান। আলোচনা করতেছি, শুনুন না ভাই, খারাপ আলোচনা, মজা নেই, শুনেন, মন দিয়ে শুনেন। মনে খাওয়ার সময় খাদ্য বন্ধ হয়ে গেছে, খাদ্য বন্ধ হয়ে গেছে, ভাই চলে যাচ্ছে, বাকি সময়গুলো একবার নীরব সঙ্গে শুনবেন, পাবো তো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, কি বলছিলাম জানো? মুমিনরা মৃত্যুকে ভয় পাওয়ার কারণ হলো মুমিনদের জন্য এই দুনিয়ার জমিনটা জেলখানার মতো, আর কাফেরদের জন্য জান্নাতের মতো। জান্নাত থেকে কেউ পালিয়ে যেতে চায় না, জান্নাত থেকে কেউ বাহির হতে চাইবে না, কিন্তু জেলখানার ভিতরে হাজার হাজার আপনি খাবার দেন ভালো, থাকার জায়গা ভালো দেন, জেলখানায় মানুষ থাকতে চায় না, ঠিক কিনা বলেন? কখন মন চাই বাহিরে যাব, মুক্ত বিহঙ্গরে উঠবো, খোলা জায়গায় চলবো, এটা মানুষের মন সবসময় থাকে, ঠিক কিনা বলা? আমার ভাইরা, কাফেরদের জন্য জান্নাত হলো এই দুনিয়ার জমিনটা। কাফেররা যেমন মানুষ জান্নাত থেকে পালিয়ে যেতে চায় না, জান্নাতে থাকতে চায়, ঠিক তেমনই মুমিন, ঠিক তেমনই কাফেররা এখান থেকে যেতে চায় না। কিন্তু মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, এই ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা জেলখানা বানিয়ে রেখেছেন। যেই দুনিয়া নামক জেলখানার ভিতরে মুমিনদের মন টেকে না। মুমিনরা চায় সব সময় তাদের ধ্যান থেকে, সব সময় তাদের চিন্তা চেতনা থাকে, কখন আমি মরে যাব, আমার রূহটা কবজ হয়ে যাবে, আমি আল্লাহর সাক্ষাতে চলে যাব। মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, তার 2 নম্বর কারণ হলো মুমিনরা জানে এই মৃত্যু হলো একটা ব্রিজের মতো, একটা সেতুর মতো, একটা কালভার্টের মতো, যে কালভার্টের এই পাশে রয়েছে দুনিয়া, আর মৃত্যু নামক এই কালভার্টটা পার হয়ে ওই পারে গেলে ওই পারে রয়েছে আল্লাহর জান্নাত। মুমিনরা তো হাতির বাচ্চা, মুমিনরা হাতির বাচ্চা, মুমিনরা বাঁচলেও লাভ, মরলেও লাভ, বাঁচলেও লাভ। মুমিনরা মৃত্যু নিয়ে কখনো ভয় করে না। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, কোন মুমিন যখন মৃত্যুর সময় চলে আসে, ঈমানদার ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসে, জান্নাত থেকে তারা পর্যন্ত একটা নূরের রাস্তা তৈরি করে দেওয়া হয়। যদি বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে ওই মুমিন ব্যক্তি মৃত্যুর সময় যে পতিত হয়েছে, এই মুমিন ব্যক্তির মুখ পর্যন্ত জান্নাত থেকে তার পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়, নূরের রাস্তা। নবীজি বলেছেন, এই রাস্তার ভিতরে জান্নাতি সুন্দর সুন্দর ফেরেশতাগুলো তার জন্য জান্নাতি অসংখ্য নাজনিয়ামত নিয়ে দাঁড়িয়ে থাকে, জান্নাতি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, জান্নাতি নাজনিয়ামতগুলো তার জন্য নিয়ে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকে। এমনকি আল্লাহ নবী বলেছেন, তার জন্য, ওই মুমিন বান্দার জন্য জান্নাত থেকে একটি জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসা হয়। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, এই মুমিন বান্দা যখন ওই নূরের রাস্তার ফেরেশতাদের দিকে এক পলক তাকানোর ফলে আল্লাহ নবী বলেছেন, এক নিমিষে ওই মুমিন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। আল্লাহ নবী বলেছেন, এই মুমিন ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে, মালাকুল মউত যখন চলে আসে, মালাকুল মউত ওই মৃত্যুর ব্যক্তির, ওই মুমিন ব্যক্তির মাথার সামনে যখন বসে যায়, মাথার কাছে বসে যাওয়ার পর আল্লাহ নবী বলেছেন, মালাকুল মউত বলে, হে প্রশান্তিময় আত্মা, হে মর্যাদাপূর্ণ আত্মা, তুমি বাহিরে চলে আসো। আল্লাহ নবী বলেছেন, মুমিনের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে সাহাবীরা তোমরা কি জানো নাকি? একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় তার কেমন কষ্ট হবে তুমি জানো নাকি? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা শোনো। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, একটা পাত্রের ভিতরে 1 গ্লাস পানি রয়েছে, এই পানিটা দুপুর করে ফেলানো হয়, পানিগুলো সব পড়ে গেল, কিন্তু সব পড়লো না, কয়েক ফোঁটা পানি ওই পাত্রের গায়ে লেগে থাকে। নবীজি বলেছেন,
থাকা পানিগুলো আস্তে আস্তে টপ টপ করে নিচে পড়ে। নবীজি বলেছেন এই গায়ে লাগা থাকা পানিগুলো সর্বশেষ ফোঁটাটা করে থাকে, এই ফোঁটাটা আস্তে আস্তে এই গ্লাসের মুখে জমাটা বেঁধে তারপরে আস্তে তার জমিনে পড়ে যায়। নবীজি বলেছেন সাহাবীরা এই গ্লাসের সর্বশেষ ফোঁটাটা যত আস্তে এই দিনের জমিনে পড়ে তার চাইতে আরো আস্তে মুমিনের জানটা আল্লাহ কবজ করে নেয়। আমার ভাইরা, মুমিনের জানটা যখন কবজ হয়ে যায়, মুমিনের জানটা নিয়ে এই রূহটা নিয়ে ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দেয়। বলে এই হলো প্রশান্তিময় রূহ, ভালো ব্যক্তির রূহ, জান্নাতি রূহ, আমার কাছে দাও। ফেরেশতারা বলে আমার কাছে দাও, আর এক ফেরেশতা বলেন আমার কাছে দাও। এক পর্যায়ে আল্লাহর নবী বলেছেন কয়েকজন ফেরেশতা মিলে এই বান্দার রূহটা ওই যে জান্নাত থেকে কাফনের কাপড় আনা হয়েছিল, এই কাফনের কাপড় দ্বারা তার রূহটা পেঁচানো হয়। পেঁচানোর পরে আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন এই রূহটা নিয়ে এই ফেরেশতাগুলো এই মুমিন বান্দার রূহটা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, আল্লাহর নবী বলেছেন আসমানের দিকে ওঠার সময় তার নামে মিছিল করতে থাকে। আমাদের সমাজে মিছিল করতে হলে নেতা সামনে হাঁটে, তার কর্মীরা পিছনে চলে, চলতে চলতে নেতার নামে স্লোগান দেয়, কিন্তু ভাও দেয় না, কিন্তু নেতাকে কিছু টাকা দিতে হয়, ঠিক কিনা? কর্মীদের এক প্যাকেট বিরিয়ানি দেবা, কিছু খাবার দিবা, কর্মীরা তোমার স্লোগান দেবে, নতুন স্লোগান দেবে না। কিন্তু আল্লাহ নবী বলেছেন মুমিনের যখন মৃত্যু হয়ে যাবে এই রূহটা নিয়ে দুনিয়ার কোনো পচা রাজনীতির ব্যক্তি নয়, আল্লাহর ফেরেশতারা এই মুমিনের জন্য স্লোগান দিতে আসমানে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন এই রূহটা নিয়ে যখন প্রথম আসমান ভেদ করা হয়, দ্বিতীয় আসমান ভেদ করা হয়, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমানে যখন চলে যাওয়া হয়, সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ বলেন ফেরেশতারে এটা তোমার মুমিন বান্দার রূহ, এটাও তোমার ইমানদার বান্দার রূহ, এটা তো তোমরা রাখবা, রূহটা তোমরা সম্মানের সঙ্গে ইল্লিনে রাখো। যে ইল্লিনের ভিতরে ইমানদারদের রূহ থাকে, নবীদের রূহ থাকে, আলেম উলামাদের রূহ থাকে, সাহাবীদের রূহ থাকে, আল্লাহ বলবেন করে ফেরেশতারা এই রূহটা তোমরা নিয়ে ওই ইল্লিনে রেখে দাও। পক্ষান্তরে আমার ভাইরা, একজন কাফের যখন মৃত্যুর সময় চলে আসে, এই মৃত্যুর সময় চলে আসলে পরে আল্লাহ নবী বলেছেন জাহান্নাম থেকে তার পর্যন্ত একটা আগুনের রাস্তা তৈরি করে দেওয়া হয়। এই রাস্তার দুই পাশে জাহান্নামী কালো কালো চেহারা বিশিষ্ট ফেরেশতাগুলো তার জন্য জাহান্নামে অনেক শাস্তির হুকুম নিয়ে দাঁড়িয়ে থাকে, জাহান্নামের বুর্জ নিয়ে দাঁড়িয়ে থাকে, জাহান্নামে অনেক শাস্তি তার জন্য নিয়ে দাঁড়িয়ে থাকে। এমনকি আল্লাহ নবী বলেছেন জাহান্নাম থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে আসা হয়, কিন্তু কাফনের কাপড়টা অনেক সুন্দর কাফনের কাপড় নয়। নবীজি বলেছেন এই কাফনের কাপড়টা অনেক সুন্দর নয়, বরং আল্লাহ নবী বলেছেন এই কাফনের কাপড়টা হবে সুল দিয়ে তৈরি করা একটা কাপড় তার জন্য আনা হবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন এই কাফের ব্যক্তি, মুনাফিক ব্যক্তি মৃত্যুর সময় যখন পতিত হয় আর এই জাহান্নামে ফেরেশতাগুলো তার সামনে দাঁড়িয়ে থাকে, এদিকে যখন এক পলক অবলোকন করে, নবীজি বলেছেন এক পলক যখন ওই ফেরেশতাদের চেহারার দিকে তাকায় তার মৃত্যুর যন্ত্রণা আরো বেড়ে যায়। তার রূহটা বাইর হতে চায় কিন্তু রূহ বাইর হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কাফের বান্দার রূহ, মুনাফিকের রূহ, এই রূহটা তো অনেক কষ্ট দিয়ে তাকে কবজ করা হবে। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা কাফের মৃত্যুর সময় তার জানটা তার রূহটা কত কষ্ট দিয়ে কবজ করা হবে তোমরা কি জানো? তার রূহটা কত কষ্ট দিয়ে কবজ করা হবে তোমরা কি জানো? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা একটা বস্তা তুলা, এক বস্তার তুলা ঢুকানো রয়েছে, এই বস্তার ভিতরে যদি তোমরা একটা লোহার চিরুনি ঢুকিয়ে দিয়ে দাও, লোহার চিরুনি যখন ঢুকিয়ে দেওয়া হবে, এই লোহার চিরুনি বাহির করার সময় যতই না ওই বস্তার ভিতরে তুলাগুলো ছেড়ে ছেড়ে বাহিরে চলে আসবে, আল্লাহ নবী বলেছেন তার চাইতে অধিক কষ্ট দিয়া, অনেক কষ্ট দিয়া আল্লাহ এই কাফিরের মৃত্যুটা সংগঠিত করে জোরে বলে নাউজুবিল্লাহ।
চলবে না, নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদেরকে মুমিন হওয়ার দরকার। আসতে বলবেন না, আসে না? আমার ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? আসলে একাধারে সে অনেক দিন থেকে একাধারে রাত জাগা সারা রাত জাগা, এজন্য কন্ট্রোল সমস্যা হচ্ছে, মাঝে মাঝে পানি খাচ্ছি, সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাইরা, এই জাহান্নামী ব্যক্তির রূহটা নিয়ে ফেরেশতারা যখন ওই জাহান্নামের ওই চুলালা বিশিষ্ট কাপড়টা নিয়ে যখন আসমানের দিকে উঠতে থাকে, আসমানের ফেরেশতারা তার জন্য দরজা খুলে না, তাকে উঠতে দেওয়া হয় না। এবার আসমানের ফেরেশতারা বলে এটা তো পাপী বান্দার রূহ, এই রূহ তো কখনো আসমানে উঠতে পারে না, এই রূহটা তো কখনো আসমানে উঠতে পারবে না, এই রূহটা উপরে উঠতে পারবে না, এটা তো তোমরা ওই জমিনে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবী বলেছেন, ফেরেশতারা ওই প্রথম আসমান থেকে এমন জোরে পাপী ব্যক্তির রূহটা জমিনে নিক্ষেপ করবে, ছুঁড়ে মারবে। এই সত্য জমিনের নিচে রয়েছে, সত্য জমিনে রয়েছে সিজ্জিন, সিজ্জিনে যেখানে কাফেরদের রূহ রয়েছে, আল্লাহ নবী বলেছেন এমন জোরে ওই প্রথম আসমান থেকে নিক্ষেপ করবে, এক নিক্ষেপে এক জোরে নিক্ষেপ করবে, সত্য জমিন ভেদ করে তার ওই রূহটা ওই সিজ্জিনে চলে যাবে। আহা, কাফের হলে কি হবে? কাফের রূহটা থাকবে জাহান্নামের ভিতরে, আর মুমিনদের থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই তো দুনিয়া। এই তো আমি যখন মাহফিল যখন জলসা যখন বাহির হওয়ার কিছুক্ষণ আগে আমার দেশ থেকে আমার এক বন্ধু, তিনিও আসছেন জলসা করার জন্য। আজকে জলসা ছিল, আগামীকাল জলসা ছিল। জোহরের নামাজ একসঙ্গে আদায় করলাম এক জায়গায় দাঁড়িয়ে। নামাজ আদায় করে যখন আমরা উপরে গেলাম, যখন রুমে গেলাম, কিছুক্ষণ পরে ভেসে আসলো মোবাইলের মাধ্যমে যে তার বাবাটা দুনিয়ার জমিনে নাই। আসলো 20 মিনিট পর, বর্ডার পার হয়ে আসলো 20 মিনিট পর, তার বাবা দুনিয়ায় নাই। একটু আগে শুনলাম মারা গেছে 1:30টার পরে, অর্থাৎ আপনাদের সময় 1টার সময়, আর তার কবর হয়েছে আজকে রাত 8:30টার সময়। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আপনি মরে যাওয়ার আগে আপনাকে সকলে আপ্যায়ন করবে, সকলে ভালোবাসবে, কিন্তু আপনার মরে গেলে আপনাকে কেউ, আপনি যা হন না কেন, আপনাকে কেউ দুনিয়ার জন্য রাখতে চাইবে না। রাখবে আপনাকে? আপনি মারা গিয়েছেন, দুনিয়া স্বার্থপর কেমন দেখেন। আপনি টাকা পয়সা গুছিয়ে পাইলিং করে 10 তলা বিল্ডিং এর মালিক আপনি হয়েছেন, 10 তলা বিল্ডিং আপনি বানিয়েছেন, 5 তলা বিল্ডিং বানিয়েছেন, কিন্তু একবার চোখটা বন্ধ করে দেখুন না ভাই, এই পাইলিং করা বিল্ডিং এ মৃত্যু নামক এই তো জিনিসটা এত স্বার্থপর করে দেবে দুনিয়াটাকে। আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের আপনজনেরা এই পাইলিং করা বিল্ডিং এ আপনাকে এক মুহূর্তের জন্য রাখবে না। রাখবে? রাখবে না। এটাই তো দুনিয়া। আপনি মারা গেছেন যে ঘরের ভিতরে, আপনার আপনজন, আপনার স্ত্রীও বলবে, হায় রে, একে আর ঘরে বেশিক্ষণ রাখো না, রাখলে পরে এই ঘরের ভিতরে আমি একা একা থাকতে পারবো না। এমনও দেখেছি তাকে শেষ গোসল করানো হবে, বলা হয় শোনো, শেষ গোসলটা তোমরা আমাদের বাড়ির সামনে করো না, বরং এক পাশে যেয়ে করো, যাতে মানুষের নজর না যায়। নজর গেলে পরে আমাদের ভয় লাগতে পারে রাতের বেলা। এই তো দুনিয়া। এমনকি কবর এমন একটা জায়গায় দেওয়া হবে যেখানে মানুষের সহজে নজর পর্যন্ত যাবে না। এই তো আপনার আমার দুনিয়া, কয়েক ঘন্টার দুনিয়া। আপনি চোখটা বন্ধ করলে কয়েক ঘন্টা পরে আপনার অস্তিত্ব এই দুনিয়ার জমিনে আর থাকবে না। আপনাকে কেউ মনে রাখবে না। আপনি যত যাই হোক কিছু হন না কেন, আপনাকে দুনিয়ার কেউ মনে রাখবে না। আমার ভাইরা, এই কবরটা বড় কঠিন জায়গা। আল্লাহ নবী সাহাবী ওসমান বলেন, এই কবর এমন একটা জায়গা যে কবরের ভিতরে কোনো সাথী থাকবে না। কিয়ামতের ময়দানে অনেক সাথী থাকবে, জাহান্নামে অনেক সাথী থাকবে, কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা গর্ত যে কবরের ভিতরে কোনো সাথী থাকবে না, কোনো বাড়ি থাকবে না, এখানে থাকতে হবে। আমার ভাইরা, আপনি যখন কবরে চলে যাবেন, আমি যখন কবরে চলে যাব, আমার আপনার আপনজনেরা যখন কাপড় পরিয়ে যখন দাফন করে দিয়ে চলে আসবে, আমরা সকলে জানি আমাদের কবরের ভিতরে
কয়টা? 3টা। কিন্তু কবরে মনে প্রশ্ন হবে 5টা। কয়টা জানতে চান? কয়টা প্রশ্ন হবে? 5টা। মুমিনদের জন্য প্রশ্ন হবে 5টা, আর কাফেরদের জন্য হবে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর প্রশ্ন করবেন আল্লাহ। কি করবেন? আল্লাহ করবেন। 2, 3 এবং 4 নম্বর প্রশ্ন করবেন ফেরেশতারা। আর 1 থেকে 4 নম্বর প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে তাকে এক্সট্রা আরেকটা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন করবেন কে বললাম? আল্লাহ। আমার ভাইরা, এই 1 নম্বর প্রশ্নখানা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মৌখিকভাবে পরীক্ষা করবেন না, বরং বান্দাকে প্রশ্ন করবেন মানসিকভাবে পরীক্ষা করবেন। দেখেন, আমরা সমাজের ভিতরে আমাদের সন্তানদেরকে, আমাদের বন্ধুদেরকে অনেক সময় আমরা ঠাট্টা করে অনেক কথা বলি, বলার পরে বলে, বন্ধুরে আমি তো কথা এমনি বলছিলাম তোমার মনটা পরীক্ষা করার জন্য। বলি কি বলি না? এই যে বন্ধু কিছু টাকা পর্যন্ত দাও। বন্ধু বলে আমার কাছে টাকা নাই। বলা হয় বন্ধু টাকা নেবার জন্য বলি নাই, বরং বলিস তোমার মনটা পরীক্ষা করার জন্য। এমন কথা ভাইকে ভাই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনাকে প্রশ্ন করবেন, মৌখিক নয় বরং এটা মানসিক প্রশ্ন করবেন। প্রশ্নটা কেমন হবে? আল্লাহ নবী বলেছেন, কোন মৃত্যু ব্যক্তি যখন কবরে রাখা হয়, এই কবরটা যে ফজরের পরে দেওয়া হয়, এই কবরটা যোহরের পরে দেওয়া হয়, এমন কিন্তু রাতের বেলায় কবরটা দেওয়া হয়। নবীজি বলেছেন, যখন কবরের ভিতরে 2জন ফেরেশতা এসে এই মৃত্যু ব্যক্তি যখন তুলে বসানো হয়, তখন এমন একটা সময় এই মৃত্যু ব্যক্তি দেখতে পায়, জোহরের সময় কবর দিল সেটা দেখতে পাবে, আসরের সময় কবর দিল সেটাও দেখতে পাবে, আবার ফরজের পরে কবর দিলে সেটাও দেখতে পাবে। আর সেটা হলো, যখন মৃত্যু ব্যক্তিকে তুলে বসানো হবে, তখন মৃত্যু ব্যক্তি দেখতে পাবে সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। এই ডুবে যাওয়ার মাধ্যমে, সূর্যটা ডোবানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন। বান্দারে সূর্য ডোবানোর মাধ্যমে তোমাকে পরীক্ষা আমি করতেছি। তার কারণ হলো, বান্দা আল্লাহ পরীক্ষা করবেন বান্দা নামাজি ছিল কিনা। বান্দা নামাজি হতো, নামাজি হয়, ওই বান্দা যখন দেখবে সূর্য ডুবে যায়, সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় বান্দা তখন বলবে, হায় রে কে আছো, আমার পাশে কে আছো, আমার আশেপাশে কে আছো, আমার ওযুর পানি দাও, আমি নামাজ আদায় করব। ওযুর পানি দাও, আমি নামাজ আদায় করব। আচ্ছা বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজি, ভালো করে বুঝবেন, যারা নামাজ না পড়লে অনেক কষ্ট হয় এমন লোক আছে না? নামাজ কাজা করলে, একত্র নামাজ কাজা করলে অনেক কষ্ট হয় এমন লোক কিন্তু আছে। আছে না? নাই? আছে না? আপনাদের কষ্ট হয় না? আমার ভাই, এই ব্যক্তি যোহরের নামাজ আদায় করেছে জামাতের সহকারে, নামাজ আদায় করে দুপুরে খানা খেয়ে একটু ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে বাড়িতে কেউ তাকে আর ডাকে না, ডাকার পরে এমন একটা সময় তার ঘুমটা ভেঙে গিয়েছে, ঘুমটা ভাঙলো। যে সময় সে তাকিয়ে দেখে, ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে আসরের আজান হয়ে গিয়েছে। আসরের আজান তো শুধু হয় নাই, বরং নামাজের সময়, আসরের নামাজটার সময় চলে আসছে, মাগরিবের সময়টা আগত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এমন সময় নামাজ পড়া যাবে না, হয়তো 2-5 মিনিট সময় আর বাকি আছে। আচ্ছা বলুন তো, যদি এমন সময় সে দেখতে পায় ঘুম থেকে উঠে, তখন ওই নামাজি ব্যক্তি প্রথম কাজ হবে কি করা? প্রথম কাজ হবে, দুনিয়ার যা কিছু হোক না কেন, যা হয় হোক, আমি নামাজি ব্যক্তি, নামাজের সময় চলে যাচ্ছে, নামাজটা আগে করতে হবে। ঠিক কিনা বলেন? এই সময়টা আপনারা ডাকে পিছন দিক থেকে, আপনজনের ডাকের সাড়া দেওয়ার সময় পর্যন্ত তার নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ঠিক তেমনি কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা ডুবো ভাব করে দিয়া বান্দাকে পরীক্ষা করবেন। বান্দারে, দুনিয়ার জমিনে তুমি নামাজি ছিলে কিনা? আচ্ছা বলুন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ যে পড়বে সে মুমিন, নামাজ যে না পড়বে সে কখনো মুমিন হতে পারে? ইমানদার দাবি করলেও, মুসলমান দাবি করলেও, আপনি নামাজ
করলেন না, আপনি আল্লাহর খাতায় আপনি ইমানদার হতে পারলেন না। আপনার নাম আব্দুর রহিম হতে পারে, ভোটার লিস্টে আপনার নাম আব্দুর রহিম হতে পারে, এলাকার মানুষ আপনাকে মুসলমান বলে জানতে পারে, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুমিন হতে পারেন। আমার ভাইরা, যদি ব্যক্তি মুমিন না হয়, সূর্য ডুবে যা কারা যায় করুক না কেন, বান্দার কিন্তু সেদিকে খেয়াল থাকবে না। এবার ফেরেশতারা বলবে বান্দারে, এখানে নামাজের প্রয়োজন নাই, এখানে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। তার কারণটা হলো, এটা হলো কবর জগৎ, কবরের জগতে নামাজ লাগে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার ফেরেশতারা 2 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুক, বলো তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে, এটা তুমি বলো। আমার ভাইরা, আমরা জানি আমাদের রবকে, আসলে বলবেন না আমাদের রবকে কে? আমরা কিন্তু জানি আমাদের রব, কিন্তু কিয়ামত কবরের ভিতরে যখন বলা হবে তোমার রবকে, এত সহজ নয় যে মুখস্থ করলাম আর বললাম, এত সহজ আপনি চাইলেও বলতে পারবেন না, ঠিক কিনা? বলতে পারবেন তখনই যখন আপনি এই রবকে রব এসে গ্রহণ করবেন, ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে খাদ্য দেন কে? আল্লাহ দেন। কিন্তু আল্লাহর পরে আমাদের ভরসা বেশি না কম? ভরসা বেশি না কম? আল্লাহর পরে ভরসা বেশি বলতেছেন, কিন্তু বাস্তবতার সঙ্গে সময় পাইলে আরো অনেক বলতে পারতাম। বাস্তবতার সঙ্গে আমাদের এই কথা কোনো মিল নেই, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি আমরা বলি যে ভরসা আমরা করি, কিন্তু এই কথা তো মুখে মুখে, কাজে আল্লাহকে আমরা ভরসা করতে পারি না। আমার বাড়ি খাদ্য নাই, আমার বাড়ি টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার মানুষকে জানালে পারে সে অবজ্ঞা করবে, অবহেলা করবে, কিন্তু যিনি বললেন সব কিছুর মালিক, সে রব, সে রবকে আপনি বলবেন, গোপনে বলবেন, সে রব আপনাকে দেবে। কিন্তু এই রবটা আপনার মধ্যে খাবার নাই, খাদ্য নাই, এটা অন্যের কাছে বলবে না, ঠিক কিনা বল? আমার বাড়ি খাবার নাই, আমি ভাইকে বলি আমার বাড়ি খাবার নাই, ভাই আমাকে খাবার দিবে, মানুষকে বলবে হাবিবের বাসায় খাবার নাই, গরিব মানুষ কাজ করে না, বলবে কি বলবে? কিন্তু আল্লাহকে বলবো, আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু আমার ভাইরা, আল্লাহকে বললে হবে, নিজে একটু চেষ্টা করার দরকার আছে না? আছে না? আমার ভাইরা, এই রবটাকে আপনাকে মানতে হবে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। আপনাকে রবকে, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করতে হবে। আপনি এগুলো কবরের পরে, কবরের ভিতরে আপনার রব হলেন আল্লাহ, এই কথার জবাব আপনি দিতে পারবেন, নতুবা আপনি আপনার রব আল্লাহ আপনি বলতে পারবেন না। আমার ভাইরা, 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার জীবন ব্যবস্থা কি? তোমার দিন ব্যবস্থা কি? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমরা জানি আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আমার ভাইরা, এটা আপনি তখন বলতে পারবেন যখন আপনি ইসলামটাকে পুরোপুরি মানবেন, ঠিক কিনা বলেন? ইসলামটাকে আংশিক মারবেন আর আংশিক ছেড়ে দিবেন, এইভাবে চললে পরে আপনি বলতে পারবেন না আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন বান্দারে, ইসলামের ভিতরে আংশিক নয়, 3 ভাগের 1 ভাগ নয়, আধা আধি নয়, অল্প নয়, বেশি নয়, বরং বান্দারে ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করার দরকার আছে না নাই? আছে না? আছে। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ আপনাকে করতেই হবে। আমার ভাইরা, 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবীকে ছিল, যদি আপনি নবীকে না মানেন, নবীকে আপনি না মানেন, নবীকে আপনি বলতে পারবেন না এটা আমার নবী। আমার ভাইরা, আমরা নবীকে শুধুমাত্র মুখে মুখে ভালোবাসি, কিন্তু নবীকে মানার ব্যাপারে আমাদের সেখানে শূন্য, ঠিক না বলেন? নবীকে আমরা ভালোবাসি, আমরা মুখে মুখে বলি, কিন্তু নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ হলো নবীকে মেনে মেনে চলা, ঠিক কিনা বলেন? নবীকে মানলেন না, নবীকে ভালোবাসা হলো। আচ্ছা বলুন তো, আপনার এলাকায় বিয়ে হয় কি হয় না? বিয়ে হয়, বিয়ের রাতে বাসর হয়, ঠিক কিনা বলেন? বল্টু মিয়ার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে চিন্তা করছে, হ্যাঁ বিয়ে তো করছি, বাসর ঘরে ঢুকবো, বউকে বাসর ঘরে খুশি করতে হবে। কি করতে হবে? খুশি করতে হবে। এই চিন্তা করে বল্টু মিয়া হাতে নিছে একটা তাসবিহ। বলেন কি নিছে? তাসবিহ আপনারা চিনেন? তাসবিহ নিছে একটা হাতে।
হাতে নিয়ে ঢুকছে বাসর ঘরে। বাসর ঘরে ঢুকে বইয়ের নাম ছিল লাকি। ঢুকে ঢুকে বলছে, লাকি আমি তোমাকে ভালোবাসি। তাসবিহ একবার বলে আসবে, লাকি আমি তোমাকে ভালোবাসি, লাকি আমি তোমাকে ভালোবাসি। রাতের বেলা 2000 বার, সকালবেলা আর 500 বার, পরের দিন 2000 বার। আচ্ছা বলুন তো, এইভাবে যদি চলতে থাকে, বইয়ের কোনো খোঁজ দিল না, তার সঙ্গে কথাবার্তা নাই, মেলামেশা নাই, কিছু নাই। আচ্ছা বলুন তো, তাসবিহ করলে, শুধুমাত্র তাসবিহ করলে বউ থাকবে না ভাগবে? কি হবে? বউ থাকবে? থাকবে। এখন তো যে স্মার্ট যুগ, ও 2-3 দিন লাগবে না, রাতের বেলায় পালায় চলে যাবে, ঠিক কিনা বলে? ও ফোন লাগাবে, ও তো বল্টুর করে আসলে কি হবে, ও তো আরেকজন ওই পাশে আছে, ও ফোন লাগাবে, হ্যালো আমার বল্টু নিয়ে পাগল, তুমি চলে আসো, ঠিক কিনা বলে? তাহলে বুঝলাম বাসন করে তাসবিহ করলে, বইয়ের নামে তাসবিহ করলে যেমন বউ থাকে না, বউয়ের সঙ্গে মেলামেশা করা লাগে, তার সঙ্গে কথা বলা লাগে, তার ভালো মন্দ খোঁজ নেওয়া লাগে, তাকে জিনিসপত্র কিনে দেওয়া লাগে। না দিলে শুধুমাত্র ভালোবাসি মুখে মুখে বললে যেমন বউ থাকবে না। আপনি আমি নবীকে ভালোবাসি মুখে মুখে, কাজে করলাম না, এ ভালোবাসা আসলে ভালোবাসা? ভালোবাসা হলো না। হায় রে ভালোবাসা, এই তো 2 দিন আগে ভালোবাসা হয়ে গেল, ঠিক কিনা বলেন? আজ কয় তারিখ ইংরেজি? কয় তারিখ? 17 তারিখ। 3 দিন আগে 14 ফেব্রুয়ারি ছিল, ঠিক কিনা বলেন? ভালোবাসা দিবস। আমাদের ভিতরে নোংরামি ভালোবাসা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের কখনো বছরে একটা দিন ভালোবাসার দিন এটা হতে পারে না। পারে? মুসলমানদের ভালোবাসা হবে, আমরা মুসলমান, আমরা যাকে ভালোবাসবো 24 ঘন্টা 365 দিন তাকে ভালোবাসবো, ঠিক কিনা বলে? মুসলমানের আমরা তাকে ভালোবাসবো না, একটা সেকেন্ডের জন্য আমরা তাকে আমরা ভালোবাসবো না। এজন্য ভালোবাসতে হবে তাকে আসে। এজন্য ভালোবাসার বহির প্রকাশ হলো তাকে মেনে মেনে চলা। কিন্তু আমার ভাইরা, দুঃখের বিষয় হলো 50 বছর বয়স, 40 বছর বয়স, এমনও মুরব্বী আছে এখনো মুখে দাড়ি নাই। আছে না নাই? আছে না নাই? আছে না? মুখে দাড়ি নাই এমন এমন মুসলমান আছে না? আপনি আবার বলবেন আমার নবী মুহাম্মদ, আমার নবী আপনার নবী, আপনার ভিতরে নবী কোনো সুরাত সিরাত কিছু নাই, আপনি বলতে পারবেন না, ঠিক কিনা বলেন? এবার 4টা প্রশ্নের জবাব পারলে পরে ফেরেশতারা আরেকটা এক্সট্রা প্রশ্ন করবে, সেটা হলো বলবে, বান্দা রে তুমি এই প্রশ্নগুলো কোন জায়গা থেকে শিখছো? সুবহানাল্লাহ। বান্দা বলবে যে আমি এই প্রশ্নগুলোর জবাব জেনেছি কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে জেনেছি। আচ্ছা বলুন তো দেখি, কোরআন আমাদেরকে বেশি বেশি পাঠ করার দরকার আছে না? নেই? আছে না? দেখুন, আল্লাহ যদি পারতেন, আল্লাহ যদি নবীর কাছে যে কোরআন নাজিল করেছেন, প্রথমেই চাইলে নবীজির কাছে বলতে পারতেন নামাজের কথা, পারতেন না? আল্লাহ চাইলে বলতে পারতেন নবী নামাজ কায়েম করেন, আল্লাহ চাইলে বলতে পারতেন নবী যাকাত দেন, আল্লাহ চাইলে বলতে পারতেন নবী হজ করেন। কিন্তু না, আল্লাহ প্রথম কথা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইকরা, নবী পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যারা আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ুন, সুবহানাল্লাহ। এজন্য আমরা মুসলমান হিসাবে আমাদেরকে আমার ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনটা বেশি বেশি পাঠ করা দরকার। আসতে বলবেন না, আছে না নাই? এজন্য আজ থেকে সংকল্প করতে হবে, ইচ্ছা পোষণ করতে হবে, আজকে কোরআন আমরা পারি না, আমরা কোরআন শিখবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহু। আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনটা কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার থাকবে। ইমানদার একজন থাকা, ইমানদার যখন একজন এই দুনিয়ার জমিনে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন না। আমার ভাইরা, ইমানদার থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটা রাখবেন, কিন্তু ইমানদার যখন থাকবে না, এই দুনিয়ার জমিনটা আল্লাহ কিয়ামত সংঘটিত করবেন। আমার ভাইরা, আচ্ছা বলুন তো, এই সমাজে আমাদের এই এলাকায় ধান লাগানো হয় কি হয় না? হয় না? ধান চাষ হয়?
ভালো করে বুঝবেন, ধান কাটা হয় না? এই ধান কাটা হয় চৈত্র বৈশাখ মাসে। আপনি ধান কেটে বাড়ি নিয়ে আসলেন, কিন্তু ধানের ওই নিচে একটা অংশ থেকে যায় কি যায় না? যায় না। এটাকে আমরা কি বলি বলুন তো? নাড়া বলি। কি বলি? নাড়া বলেন? আমরাও নাড়া বলি। আচ্ছা বলুন তো দেখি, এই নাড়াটা আপনি রেখে আসলেন জমিতে, আপনি রেখে আসার পরে কয়েকদিন পরে আপনার সন্তান, ছোট্ট বাচ্চা আপনাকে বলছে, আব্বু আমরা এত কষ্ট করে ধান লাগিয়েছিলাম, ধান লাগানোর পরে আমরা ধান কেটে বাড়িতে নিয়ে আসছি, কিন্তু ধানের যে তলার যে অংশগুলো ছিল ওগুলো তো নিয়ে আসি নাই। এই গোড়াগুলো আমাদের এলাকায় আব্দুর রহিম চাচা কেটে নিয়ে যাচ্ছে, সোরা আব্দুল লাঠি নিয়ে যায়, চাচাকে আমরা বাধা দেই। আচ্ছা বলুন তো, এই কথা সন্তান বললে পরে কোন জমিওয়ালা, কোন আব্বা, কোন পিতা কি এই লাঠি নিয়ে সন্তানের সঙ্গে কি জমিতে যাবে মারামারি করতে? যাবে? যাবে না। তার কারণ হলো, আরো বলবে, বাবা আব্দুর রহিম চাচা তোমার ধানের গোড়া কাটিয়ে নিয়ে যাচ্ছে, নাড়া কাটিয়ে নিয়ে যাচ্ছে, এটা লস হচ্ছে না, বরং আমাদের জমিটা পরিষ্কার হচ্ছে। ঠিক কিনা বলো? তাহলে ধানের গোড়ার মূল্য ততক্ষণ পর্যন্ত আছে। আমি কিন্তু ধানের গোড়ার সার দিয়েছি। ঠিক কিনা বলেন? সার কোন জায়গায় দেওয়া হয়? গোড়ায় দেওয়া হয় না? ধানের গোড়ায় সার দেওয়া হয়, ধানের গোড়ায় পানি দেওয়া হয়, কিন্তু ওই ধানের গোড়ায় ততক্ষণ পর্যন্ত মূল্য আছে যতক্ষণ পর্যন্ত ধান আছে। ঠিক কিনা বলেন? ধান আমি কেটে নিয়ে আসলাম, আমার কাছে এই ধানের গোড়ার কোনো মূল্য নাই। ঠিক তেমনই এই দুনিয়ার জমিটার মূল্য ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আছে যতক্ষণ পর্যন্ত ইমানদার আছে। ইমানদার নাই, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে চানা পয়সার সমতুল্য নাই। ঠিক কিনা বলো? কিন্তু আমার ভাই, আফসোসের বিষয় হলো, বিশ্বব্যাপী আজকে ইমানদারদেরকে ঘুটিয়ে দেওয়ার জন্য, নিচ্ছন্ন করিয়ে দেওয়ার জন্য একদল উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? লেগেছে না? আহা, তাদেরকে বলি, শুনুন, বুকার রাজ্যে বাস করছেন আপনারা। আচ্ছা বলুন তো, আপনাদের এলাকায় গাছ লাগানো হয় কি হয় না? যে কোনো গাছ। এই গাছ, ধরুন আপনি একটা আম গাছ লাগিয়েছেন, এই আম গাছের একটা মূল শিকড় আছে। আপনারা কি বলেন? মূল শিকড় বলেন তো নাকি? মূল শিকড়, এই মূল শিকড়টা আপনি কেটে আপনি লাগিয়ে দেন। মূল শিকড় কিন্তু নাই, কেটে ফেলে লাগিয়ে দেন। যেখানে সার লাগে 500 গ্রাম, আপনি দিলেন 5 কেজি। যেখানে পানি লাগে 5 লিটার, দিলেন 50 লিটার। আচ্ছা বলুন তো, 5 কেজি সার দিলেন, 50 লিটার আপনি পানি দিলেন, কিন্তু মূল শিকড় কেটে দিয়েছেন। বলুন তো দেখি, এই গাছটাকে আসলে বাঁচবে? বাঁচবে? মূল শিকড় নাই। কি নাই? মূল শিকড় নাই, এই গাছ বাঁচার কোনো প্রশ্ন ওঠে না। ঠিক তেমন ইমানদারদেরকে মেরে যারা এই দুনিয়ার জমিনে টিকে থাকতে চায়, মনে রাখবেন, আবু লাহাব, আবু জাহাল, ফিরআউন পারে নাই ইমানদারদেরকে মেরে থাকতে, ইমানদারদেরকে মেরে দেবা। এই দুনিয়ার জমিনটা আমরা রাখবেন না। ঠিক কিনা বল? এই দুনিয়ার জমিনটা আমরা শেষ করে ফেলবেন। ইমানদার যতক্ষণ পর্যন্ত আছে এই দুনিয়ার জমিন থাকবে, যখন থাকবে না এই দুনিয়ার জমিনটা রাখবেন না। সুবহানাল্লাহ বল। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে কাফেররা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কিয়ামতের কথা বলেন, আপনি যে পরকালের কথা বলেন, হাসরের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন তো দেখি এই কিয়ামতটা কখন সংঘটিত হবে? কিয়ামতটা কিভাবে হবে? আল্লাহর নবীর কাছে কাফেররা যখন বলছে, বলুন তো দেখি কিয়ামতটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, নবীজি আপনি কাফেরদেরকে জানিয়ে দিয়ে দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দুনিয়ার জমিনটা তখন কিয়ামত সংঘটিত হবে, যখন দুনিয়ার জমিনটা কেঁপে কেঁপে উঠবে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনটা ভূমিকম্প হবে তখন। এই দুনিয়ার জমিনটা যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের সর্বশেষ আলামত হলো এই দুনিয়ার জমিনটা বিরাট ভূমিকম্প হবে। আল্লাহ নবী বলেছেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তার কাছে সিংহা একটা দিয়ে দিয়েছেন। এই সিংহা দিয়ে তিনি 3 খানা ফুৎকার দিবেন। 1 নম্বর ফুৎকার যখন তিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বর ফুৎকার যখন দিবেন, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন, নবীজি, ইদাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে চন্দ্রগুলো আছে, সূর্যগুলো আছে, তারকাগুলো আছে, সব
সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রগুলো তার তলদেশ থেকে সবকিছু বাহির করে দিবে। আমার ভাইরা, 1 নম্বর ফুৎকার যখন দেবে ভালো করে বুঝবেন, আকাশটা ভেঙে পড়বে, আকাশের চন্দ্রগুলো তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, আর সমুদ্রগুলো সবকিছু উত্তোলন করে দেবে। আমার ভাইরা, আমরা সহজভাবে শুনলাম, কিন্তু আমার ভাইরা একটু চিন্তার জগতে ঢুকে যান। আপনি ঘরের ভিতরে শুয়ে আছেন, আপনার ছাদের নিচে শুয়ে আছেন, রাতের বেলায় যদি এই ছাদটা যদি ভেঙে আপনার বুকের পড়ে একটা বার কি চিন্তা করে দেখেছেন আপনি কি আর বেঁচে থাকবেন? থাকবেন? বাড়ির ছাদ ভেঙে পড়লে আপনার বাঁচার সম্ভাবনা কিন্তু নাই, ঠিক কিনা বলেন? সামান্য একটা ছাদ ভেঙে পড়লো, আপনি বাঁচতেন না, কিন্তু বিশাল আসমান আল্লাহ বানিয়েছেন, এটা ভেঙে পড়বে। আমার ভাইরা, মনে কি একটু ভয় হয় না? কত বড় আসমান ভেঙে পড়বে। আমার ভাইরা, এই আসমানটা কত বড় এটা বুঝতে হলে আপনাকে জানতে হবে সূর্য কেমন বড়। বিজ্ঞানীরা বলেছেন, এই যে সূর্যখানা আমরা দেখি প্লেটের মতো, একটি প্লেটের মতো, গামলার মতো আমরা সূর্যটাকে দেখি, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এই সূর্যখানা প্লেটের মতো নয়, সূর্যখানা গামলার মতো নয়, বরং সূর্যখানা হলো এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? পৃথিবী থেকে এই সূর্যখানা 13 লক্ষ গুণ বড় বানিয়েছেন কে? ভালো করে বুঝবেন, এই সূর্য তুলনায় আমরা কতটুকু। আমার ভাইরা, এই সূর্যটা পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ তা নয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এই সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহটির নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই প্রক্সিমা সেন্ট্রাই হলো এই সূর্য থেকে 33 গুণ বড়। কত বড়? প্রক্সিমা সেন্ট্রাই নামে তারকা আছে যেটা সূর্য থেকে 33 গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আছে ইটা ক্যারিনা, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলেছে এই ইটা ক্যারিনা হলো এই সূর্য থেকে 100 গুণ বড়। কত গুণ? এরপরে আছে ব্যাটেল জিউস। বিজ্ঞানীরা বলেছে এই ব্যাটেল জিউস যে সূর্য থেকে, যে পৃথিবী সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়। আমার ভাইরা, এই সূর্য থেকে ব্যাটেল জিউস 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বললেন না? সূর্যের কত গুণ বড়? 33 কোটি গুণ। বিজ্ঞানীরা বলছে এইরকম দানবীয় তারকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সেট করেছেন 200 থেকে 400 বিলিয়ন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আসমানে কত তারকা আছেন এটা জানেন তিনি কে? কে জানেন? আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, এই যে মহাশূন্য তোমরা দেখতে পাও, এই মহাশূন্যের ভিতরে কত তারকা আছে তোমরা কি জানো? নবীজি বলেছেন সাহাবীরা, মনে করো সমুদ্রের বালুকণা, মহাসমুদ্রের পাশে যে বালু, এই বালুগুলো গুনে গুনে তোমরা শেষ করতে পারবা, কিন্তু আসমানে কত আল্লাহ তারকা রেখেছেন এটা তোমরা গুনে শেষ করতে পারবে না। অসংখ্য তারকা আল্লাহ দিয়েছেন, বিশাল বিশাল তারকা দিয়েছেন। এরপরে আছে গ্যালাক্সি, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যে তারকা এই সূর্য থেকে 33 কোটি গুণ বড়। বিজ্ঞানী গবেষণা করে দেখেছে একটা গ্যালাক্সির ভিতরে মিনিমাম কমসে কম এই গ্যালাক্সির ভিতরে এইরকম তারকা 10,000-এর বেশি রয়েছে। আল্লাহু আকবার। এই গ্যালাক্সি রয়েছে অসংখ্য আসমানে, অগণিত রয়েছে আসমান। আমার ভাইরা, এবার আছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের কাজ কি? এই যে গ্যালাক্সির কথা বললাম, এরকম গ্যালাক্সি, এরকম তারকা ব্ল্যাক হোলের কাছে গেলে এক নিমিষে চকলেটের মতো চুষে শেষ করে ফেলে। একটিবার চিন্তা করে দেখেছেন এই আসমানের তুলনায়, এই তারকার তুলনায় আমি সলিমুদ্দি, আমি কসিমুদ্দি, আমি হাবিবুর রহমান, আমি আব্দুল রহিম, আমি কত ছোট, কত নগণ্য, ঠিক কিনা? আমি কত ছোট, কিন্তু আমার দাপট দেখে কে? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে মহাশূন্য, এরপরে প্রথম আসমান। আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা কত ছোট তোমরা কি জানো সাহাবীরা? নবীজি বলেছেন সাহাবীরা, তোমাদের হাতের আংটিটা করে যদি তোমরা শাহাদাতের নিক্ষেপ করো, ফেলে দাও। নবীজি বলেছেন
এই সারা মরুভূমির তুলনায় তোমার আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের থেকে আল্লাহর প্রথম আসমানটা ততই ছোট। একটা মরুভূমি আছে সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমির তুলনায় একটা হাতের আংটি যত ছোট, নবীজি বলেছেন আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় এই আংটির মতো প্রথম আসমানটা ঠিক ততই ছোট। আল্লাহু আকবার। এইরকম সাতটা আসমান আল্লাহ ঠিক তৈরি করেছেন। একটিবার চিন্তা করে দেখুন, এই আসমানগুলো আপনার আমার মাথার পরে কিয়ামত যখন শুরু হবে ভেঙে ভেঙে পড়বে। আল্লাহু আকবার। এই তারকাগুলো ভেঙে ভেঙে আপনার আমার মাথার পরে পড়বে। আইনাল মাফার, পালানোর কোথায়? পালানোর কোনো জায়গা আছে ভাই? কোথাও জায়গা নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে 2 নাম্বার ফুৎকার যখন দিতে বলবেন, 2 নাম্বার ফুৎকার দেওয়ার পরে এই দুনিয়ার যত প্রাণী আছে, আসমানে যত প্রাণী আছে, মহাশূন্যে যত প্রাণী আছে, দ্বিতীয় ফুৎকারে সবগুলো মারা যাবে, কেউ আর থাকবে না। আল্লাহ এবার আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ বাকি আছে জিবরাইল, বাকি আছে মিকাইল, বাকি আছে ইসরাফিল, আর বাকি আছে আমি। আল্লাহর হুকুমে আজরাইলের জানটা কবজ হয়ে যাবে, মিকাইলের জানটা কবজ হয়ে যাবে, ইসরাফিলের জানটা কবজ হয়ে যাবে। এবার আজরাইল আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন, আজরাইল আর কে বাকি আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, মহাশূন্যে কেউ নাই, রব্বুল আলামিন আপনি আছেন, আর আপনার সামনে দাঁড়িয়ে থাকা আপনার হুকুমের দাস আজরাইল আমি আছি। আল্লাহ বলবেন, মউতে মালাকুল মউত, ওরে মালাকুল মউত আজরাইল তুই মরে যা। আল্লাহ নবী বলেছেন, যাইনা আল্লাহ তাকে মরণের কথা বলবেন, এই আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে নিজের জানটা যখন কবজ করবেন, নবীজি বলেছেন নিজের জানটা নিজে কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম তিনি এমন জোরে চিৎকার দিবেন ওইখানে দাঁড়িয়ে। নবীজি বলেছেন এই চিৎকারখানা যদি ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার আগে আজরাইল এই চিৎকারখানা তিনি দিতেন, ইসরাফিলের সিংহার প্রয়োজন হতো না। এই চিৎকারের, আজরাইলের চিৎকারে এই দুনিয়ার সমস্ত প্রাণীগুলো নিজের কানের পর্দা ফেটে সকলে মারা যেত। কিভাবে এবার আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, আল্লাহ ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আখতার, ওরে দুনিয়া রে, তোর যে বিশাল বিশাল গাছগুলো ছিল আপনি কোথায়? কিছু নাই। ইয়া দুনিয়া আইনা জিবাল, ওরে দুনিয়া রে, তোর যে পাহাড় ছিল, বিশাল বিশাল পাহাড় ছিল, আর সে পাহাড়গুলো কোথায়? কোথাও কোনো পাহাড় নাই। ইয়া দুনিয়া আইনা মুলুক, ওরে দুনিয়া রে, তোর পরে যে রাজা বাদশাগুলো ছিল, ক্ষমতাবান যারা ছিল, তারা আজকেও নাই। আমার ভাইরা, আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? আজকের বাদশাহিত্ব কার? আসমানে কোনো জবাব নাই, জমিনে কোনো জবাব নাই, কোথাও কোনো জবাব নাই। কারণটা হলো জবাব দেবে এমন তো কোনো মানুষ, এমন তো কোনো ফেরেশতা, এমন তো কোনো জিন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন আর নিজে জবাব দিবেন। তিনি বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব, আজকের বাদশাহিত্ব দুনিয়ার কোন মানুষের নয়, দুনিয়ার কোন ফেরেশতা নয়। আজকের ক্ষমতা, আজকের রাজত্ব আমি আল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক কে? আজকে বলবেন না কে? আপনার কষ্ট পাচ্ছেন, মনে শেষ করে দেবো? কষ্ট পাচ্ছেন আপনারা? আর কিছুক্ষণ চলবে? আচ্ছা বলুন তো দেখি, সব কিছু ক্ষমতার মালিক কে? আমাদের বিশ্বাস আছে? আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বছর চলে যাবেন, আবার ইসরাফিল আলাইহিস সালামকে আবার যখন নতুন করে তৈরি করবেন, তৈরি করার পরে এবার বলবেন, ইসরাফিল তুমি তোমার 3 নাম্বার ফুৎকারখানা দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন 3 নাম্বার ফুৎকারখানা দিয়ে দিবেন, 3 নাম্বার ফুৎকারখানা দেওয়ার ফলে দুনিয়ার সমস্ত মানুষগুলো তারা কবর থেকে উঠে যাবে। আমার ভাইরা, কবর থেকে মানুষগুলো কিভাবে উঠবে? আল্লাহ নবী বলেছেন কবর থেকে মানুষগুলো উঠবে, কিন্তু একটা মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না।
দুইজন মানুষ ব্যতীত। এক নম্বর হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দুই নম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন ব্যক্তি বাদে, দুইজন নবী বাদে দুনিয়ার যেই হোক না কেন, হাজী গাজী মুন্সি আলেম যাই হোক না, রাজা যাই হোক না কেন, কারোর গায়ে এক সুতা পরিমাণ কোনো কাপড় থাকবে না। আল্লাহু আকবার। মা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষগুলো থাকবে, এই মানুষগুলোর সামনে মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে। এই মানুষগুলো কি কোনো লজ্জা লাগবে না? এই মানুষগুলোর কি কোনো শরম লাগবে না? আল্লাহ নবী বলছেন, আয়েশারে, এই মানুষগুলো উলঙ্গ থাকবে, কিন্তু এই মানুষগুলো এমন ভয় পেয়ে যাবে, এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এই মানুষগুলো একে অন্যের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দেখলে মনে হবে তারা মাতাল, মানুষগুলো নেশা করে যেমন মাতলামি করে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দেখলে মনে হবে মাতাল। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, কিন্তু প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে যারা মাতলামি করবে তারা পাগল নয়, তারা মাতাল নয়, বরং তারা আমি আল্লাহ আমার শাস্তির ভয়তে মাতলামি করতেছে। আমার ভাইরা, এই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, মানুষগুলো দাঁড়ানোর পরে এই যে সূর্যখানা রয়েছে, এই সূর্যখানা মানুষের মাথার কাছে এনে দেওয়া হবে, এই সূর্যখানা মানুষের মাথার কাছে চলে আসবে। আমার ভাইরা, এই সূর্যখানা বর্তমানে পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। কিন্তু চৈত্র বৈশাখ মাসের সময় এই সূর্য আমাদের জমিন পর্যন্ত তাপ পৌঁছে যায় মাত্র 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো। আমার ভাইরা, এই 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়ার পরে আমরা বলি, আমাদেরকে পানি দাও, গোসলের পানি দাও, আমাদেরকে শরবত দাও, ঠান্ডা বরফের শরবত দাও, আমাদের মাথার উপরে ফ্যান কাটিয়ে দাও, আমাদেরকে এসির ব্যবস্থা করে দাও। কারণটা হলো, এই দুনিয়ার জমিনে সামান্য 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। কিন্তু আমার ভাইরা, আপনারা যেন অবাক হয়ে যাবেন, এই যে সূর্যখানা আমাদেরকে 15 কোটি কিলোমিটার দূর থেকে যে তাপটা আমাদের কাছে দেয়, আমাদের কাছে এসে পৌঁছায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রকৃতপক্ষে মূলত এই সূর্যখানা ওইখানে তাপ দেয় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। কতটা? 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস এই সূর্য তাপ দিচ্ছে, আর আমরা পাচ্ছি 15 কোটি কিলোমিটার দূর থেকে পাচ্ছি কত? আমরা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রা পেয়ে আমরা সহ্য করতে পারি না। অনেকে গরমের সময় স্ট্রোক পর্যন্ত করে মারা যায় কি যায় না? যায় না? মাত্র 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার কাছে চলে আসবে, আর আমাদের তাপ দেবে মিনিমাম 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। এই যে লোহাগুলো আমরা দেখতে পাই, এই লোহাগুলো গলিয়ে পানি করতে তাপমাত্রা লাগে 1100 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে বুঝবেন, একটা শক্ত লোহা যত বড় শক্ত হোক না কেন, এই লোহাটা গলিয়ে পানি করতে তাপমাত্রা লাগে 1100 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যখানা আপনার আমার মাথার উপরে তাপ দেবে মিনিমাম 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমার ভাইরা, এই তাপমাত্রা পাওয়ার ফলে মানুষের নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া মানুষের মাথার মগজগুলো গলে গলে টপ টপ করে পড়তে থাকবে। কি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে যারা আমরা আছি আপনজন, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা কেউ কাউকে পরিচয় পর্যন্ত দেব না। সেই দিন আপনি টাকা পয়সা দিয়ে, আপনি টাকা পয়সা রোজগার করছেন অন্যায় নাই না ভেবে, মানুষকে অন্যায় করে মেরে, মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে ঠকিয়ে আপনি অন্যায় ভাবে সম্পদের পাহাড় করে আপনি রেখে যাচ্ছেন। কিন্তু আমার ভাই
পর্যন্ত আপনার পরিচয় কিন্তু সেদিন দিবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে বান্দারে কিয়ামতের ময়দানটা এমন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ তার আপন ভাই থেকে পালায়ন করে যাবে। যে মা তার সন্তানকে ছাড়া একটি রাত কাটতে পারে না, যে মা সন্তানকে ছাড়া একটি দিন অতিবাহিত করতে পারে না, যে মা তার সন্তানকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না। কিন্তু আমার ভাইরা কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলছেন বান্দারে এই কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে, তোমার সেই মা পর্যন্ত তোমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে, তোমার বাবা তোমাকে ছেড়ে পালিয়ে চলে যাবে, তোমার সন্তান যার জন্য তুমি ন্যায় অন্যায় না ভেবে সম্পদের পাহাড় করে রেখেছ, কিন্তু বান্দারে মনে রাখো এই সন্তান কিন্তু তোমাকে ফেলে চলে যাবে, তোমার স্ত্রী তোমার স্বামী তোমাকে রেখে পালিয়ে যাবে, কেউ কাউকে কিন্তু সেদিন পরিচয় পর্যন্ত দেবে না। আমার ভাইরা এই আয়াতে কারিমাটা আগে পড়তাম, 2020 সালের আগে পড়তাম আর এখন পড়ি, অনুভূতি দুই রকম। আগে পড়তাম মানতাম যে আল্লাহ বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ একে অন্যকে ভুলে যাবে, কিন্তু আমার ভাইরা বুঝতাম না মানুষ কিভাবে ভুলবে, এত আপনজন মানুষ ভুলবে কি করে। কিন্তু যখন করোনা চলে আসলো এই আয়াতের বাস্তবতা আমরা বুঝে গেলাম। সামান্য করোনার ভয়তে, করোনা তার ভয়তে আমার আপনজনের হয়েছে, আমার ভাই হয়েছে, আমার ভাই মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, ভাই তাকে হাসপাতালে আনতে পর্যন্ত যায় নাই, এমন নজির আসতে বলবেন না আছে না? আছে না? আছে। এমন নজির আছে বাপ মারা গিয়েছে, সন্তান বাপকে ওই হাসপাতাল থেকে আনতে পর্যন্ত যায়। সামান্য করোনা, যে করোনা আজকে নাই, কিন্তু 1 বছরের ভিতরে সেই করে এত তাণ্ডব চালিয়েছে যে মানুষ এখন থেকে পৃথক হয়ে গিয়েছে। কেউ কাউকে স্পর্শ করা যাবে না, কেউ কাউকে ছোঁয়া যাবে না, কেউ কারোর সঙ্গে কথা বলা যাবে না, হাত ধরা যাবে না, নাকে মাস্ক করতে হবে, কারণটা হলো মরণের ভয়, মরে যায় যদি। ভাই আপনার সামনে এসে ওয়াজ করেন না, আপনারা একটু আসেন, যদি ওয়াজ এখানে করেন না একটু মুখ বন্ধ করে থাকেন না। আপনাদের আওয়াজ আমার আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, শ্রোতারা আমার চাইতে আপনার দিকে তাকাচ্ছে বেশি। যে কথা বলছিলাম, তাহলে সামান্য করোনা যদি আমাদেরকে পৃথক করে দেয়, এই যে ভয়াবহতা বললাম, কিয়ামতের ভয়াবহতা আপনাকে আমাকে সেদিন পিতা থেকে, আপনাকে আমাকে মাতা থেকে, ভাই থেকে আলাদা করে দেবে না মনে করছেন? অবশ্যই দেবে। আপনার সন্তান আপনাকে পরিচয় পর্যন্ত দেবে না। আমার ভাইরা, মানুষগুলো সব দাঁড়িয়ে যাবে না। বিজি বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়ানোর স্টাইল হবে এরকম, মানুষগুলোর পা পাকা থাকবে, মধ্যখানে ড্রেন থাকবে, মানুষের পা থাকবে এরকম ফাঁকা, মধ্যখানে থাকবে ড্রেন। মানুষগুলো এমন ভাবে দাঁড়াবে, মানুষগুলো চাইলেই তাদের পাকে এক জায়গায় করতে পারবে না। অনেকে এখানে অনেক সময় বসে আছেন, বসে কষ্ট হয়ে যাচ্ছে, অনেকে হেঁটে হেঁটে আবার বসতেছেন, ঠিক কিনা বলেন? কারণটা হলো বসতে কষ্ট হচ্ছে। আমি অনেক সময় 2 ঘন্টা বসবো এখানে, 2 ঘন্টা পর আমার একটু বসতে কষ্ট হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে এমন জায়গা আপনাকে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হবে যেখানে আপনি চাইলেই পা দোকানে এক জায়গায় করে আপনি দাঁড়াতে পারবেন না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে এমন ভাবে মানুষগুলোর পরে এমন সহ্যখানা চলে আসবে, মানুষের জিহ্বাখানা যখন জমিনে পড়ে যাবে, জিহ্বাখানা মাছ ভাজার মতো হয়ে যাবে, মানুষগুলো সহ্য করতে না পারে আল্লাহর নবীকে খোঁজা শুরু করবে। আল্লাহর নবীকে পাওয়ার পরে আল্লাহর নবী যখন সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করে দিবেন। আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, ওয়া মুসলিম যারা, পাপী যারা, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে তোমরা যারা পাপ করেছো তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আল্লাহ যখন বলবেন কিয়ামতের ময়দানে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আল্লাহ বলার পরেও কিন্তু মানুষ পৃথক হয়
হবে না। যদি আমি এখন এখানে বলি যে ঈশান নামাজ কে কে পড়েন নাই হাত তুলেন, আচ্ছা বলুন তো যে ব্যক্তি পড়ে নাই কি হাত তুলবে? তুলবে না। তার কারণ হলো ও যে তুলে তা আমরা সকলে তাকে হারিয়ে এই বেটা নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? ও অবজ্ঞার চোখেই তাকে আমরা তার দিকে আমরা চেয়ে থাকবো, অবহেলার চোখে তাকে দেখবো। কিয়ামতের ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ থাকবে। এই মানুষের সামনে আল্লাহ বলবেন মুজরিম যারা পাপী যারা তোমরা আলাদা হয়ে যাও। আলাদা হতে চাইবে না, কিন্তু আল্লাহ অটোমেটিক আলাদা করে দেবে। আল্লাহ বিচার কার্য শুরু করে দেবেন। এই বিচার কার্য শুরু হবে কিয়ামতের ময়দানে 4 ভাগে ভাগ হয়ে। কয় ভাগে বললাম? 4 ভাগে। কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণী থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এক শ্রেণী থাকবে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে দিবেন। 2 নম্বর হলো আরেক শ্রেণী থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবেন। 3 নম্বর শ্রেণী তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, কিন্তু হিসাবটা কঠিন সহজ হবে, হিসাব দিয়ে আল্লাহ জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর শ্রেণী থাকবে তারা যাদের হিসাব হবে, হিসাবটা কঠিন হবে, এই হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে। এই 4 শ্রেণী বর্ণনা দিয়ে আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন 1 নম্বর শ্রেণী, 1 নম্বর শ্রেণী থাকবে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি, বিনা হিসাবে জান্নাত এটা আমরা চাই কি চাই না? চাই না? ভালো জিনিস আমরা যদি চাই পাই, তো এটা কে বা চাইবে না? ঠিক কেন বলেন? নবীজি বলেছেন 1 শ্রেণী মানুষ থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেছেন তারা কারা তোমরা জানো? তারা হচ্ছেন নবীরা। নবীদের আমলনামায় বিন্দু মাত্র কোনো গুনাহ নাই। আমার ভাইরা, মজার ব্যাপার হলো হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, মাকসুদ মাত্র নবীরাই জান্নাতে যাবে। আর আপনি এত বড় নবীর উম্মত, আপনি এত বড় নবী, আপনার উম্মত কি জান্নাত